ক্লাস 9 লগারিদম চ্যাপ্টার যে আমি থিওরিটা বুঝিয়েছিলাম তার কোষে দেখি 21-এর যে অঙ্কগুলো সেগুলো আজকে আমি সলভ করব। তার এই চ্যানেলে যারা তোমরা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে সঙ্গে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। আমি আজকে লগারিদমের চ্যাপ্টারটা শুরু করছি। কোষে দেখি 21 286 পেজ, একের দাগে আছে মান নির্ণয় করি। একের দাগের 1 নম্বর দেখো আছে, একের দাগের 1 নম্বর log 1/64 এর নিধান কত 4, এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এটা সমান x ধরে নিই। এবার অতএব সংজ্ঞা থেকে কি আমরা লগের সংজ্ঞায় পড়েছি, তাহলে লিখে নিই সংজ্ঞা থেকে পাই। সংজ্ঞা থেকে আমরা কি পাই তাহলে দেখে নাও। এখানে দেখো 4 টু দি পাওয়ার x সমান 1/64 হবে। 4 টু দি পাওয়ার x সমান 1/64 হবে, কারণ তোমরা পড়েছিলে লগ m বেস a ইকুয়াল টু x যদি হতো তাহলে a টু দি পাওয়ার x সমান m, এরকম হয়েছিল যে লগ m বেস a সমান x যদি হয় তাহলে এটাকে আমরা লিখেছিলাম কি a টু দি পাওয়ার x সমান m। তাই সেই একই রকমভাবে 4 টু দি পাওয়ার x সমান 1/64, তাহলে আর কি লিখতে পারি 4 টু দি পাওয়ার x সমান 1/4 কিউব, 4 4 16 4 64। 4 টু দি পাওয়ার x সমান 4 টু দি পাওয়ার মাইনাস কিউব, কেন উপরে উঠে গেল, অতএব x সমান কত হবে -3। তাহলে লগ 1/64 বেস 4 এর মান কত হলো -3। অতএব দিয়ে তোমরা এটা লিখে নিবে। 2-এর দাগে লগ 0.000001, ঠিক আছে, আর এর নিধান কত 0.01। একেও সেম ভাবে আমরা x ধরবো, লিখে দিই ধরি। অতএব সংজ্ঞা থেকে পাই 0.01 হোল টু দি পাওয়ার x সমান 0.000001 और 0.01 এর হোল টু দি পাওয়ার x সমান 0.01 এর হোল টু দি পাওয়ার কিউব। তাহলে x সমান কত হবে, x সমান হবে 3। তাহলে লগ অফ 0.000001 এর মান কত হলো 3। 3 নম্বর অঙ্কটা আমরা চলে যাব। 3 নম্বর অঙ্কে কি আছে দেখে নাও। লগ 216 বেস √6, তাহলে এটাকে আমরা সেম ভাবে x ধরবো, x ধরি। তাহলে অতএব সংজ্ঞা থেকে পাই √6 এর হোল টু দি পাওয়ার x সমান 216। তাহলে এখানে একটা জিনিস দেখো, √6 মানে কি 6 টু দি পাওয়ার হাফ, তো তার হোল x। 216কে আমরা কি লিখতে পারি 6 কিউব। এবার দেখো 6 টু দি পাওয়ার x/2, কারণ এক্সটা গুণ হলো 2, এটা তোমরা সূচকের নিয়মে করবে, সমান 6 কিউব। অতএব x/2 সমান 3 और x সমান হচ্ছে 6। তাহলে লগ 216 বেস √6 এর মান হচ্ছে 6। তারপরে 4 নম্বর লগ অফ 1728 বাই বেস √3, একে আমরা কি করতে পারি, এটাকে আমরা সেম ভাবে x ধরি। অতএব এবার √3 এর হোল টু, কোশ্চেনটা একটু ভুল তুলেছি আমি,
এখানে 2√, হবে 2√3 ছিল, বইতে তোমরা মিলিয়ে নেবে 2√3 আছে। তাহলে সংজ্ঞা থেকে পাই কি পাই, 2√3 এর হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 1728। এবার তোমরা 1728কে লসাগু করে নিয়ে বসাবে, দেখবে কত কি হচ্ছে। 1728কে লসাগু করলে হবে, আসবে কত, 2√3 এর হোল টু দি পাওয়ার 6 হয়েছে। অতএব x সমান হবে 6। তাহলে লগ অফ 1728 বেস 2√3 এর মান কত হলো, 6। নেক্সট আমরা চলে যাব দুয়ের দাগে। দুয়ের দাগে কি আছে দেখো, বলেছে 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। তাহলে কি, 625 এর লগারিদম 4, তাহলে 625-এর লগারিদম 4 এর লগারিদম 4, তাহলে এর যদি লগারিদম 4 হয় তাহলে লগারিদম 4 কখন হবে, ধরলাম এটা ধরে নিই, যখন নিধান সমান a, যখন নিধান a। তাহলে এটাকে লগের সংজ্ঞা থেকে লিখলে কিরকম হবে, লগ অফ 625 বেস a সমান 4, লগ অফ 6, তাহলে দেখো তাহলে ঠিক আছে নাকি, আরেকবার দেখে নাও। 625-এর লগারিদম 4 যখন নিধান a, তাহলে সংজ্ঞা থেকে কি পাই, a টু দি পাওয়ার 4 সমান 625। তাহলে a টু দি পাওয়ার 4 সমান 5 টু দি পাওয়ার 4 হবে। তাহলে যেহেতু দুটোর পাওয়ারটা সেম হয়ে গেছে, তাহলে এর মানটা কত লিখতে পারি, এর মানটা 5 হবে। তাহলে নিধানের মান কত হলো, 5। তারপরে এটা হচ্ছে 2-এর a। এবার 2-এর b চলে আসো, কি আছে দেখে নিই। 5832-এর লগারিদম 6, নিধান কত, এটাও সেম একই অঙ্ক। তাহলে এ নিধান ধরি, এক্ষেত্রে নিধান এ, নিধান এর, তাহলে এখানে তোমরা লিখবে নিধান এর সাপেক্ষে 5832-এর লগারিদম হয় 6। আমি আর পুরোটা লিখছি না, আমি ডাইরেক্ট অঙ্কটাই করে দিই। 5832 বেস এ সমান কত হচ্ছে, 6। তাহলে এ অর এ টু দি পাওয়ার 6 সমান 5832। এবার এ টু দি পাওয়ার 6, তাহলে এ টু দি পাওয়ার 6 সমান 3√2 এর হোল টু দি পাওয়ার 6। তোমরা এটাকে লসাগু করে দেখে নেবে, এর 3√2 এর হোল টু দি পাওয়ার 6 করলে 5832 আসবে। তাহলে অতএব কি হবে, এ সমান 3√2। তাহলে 3√2 নিধানের সাপেক্ষে 5832-এর লগারিদম হয় 6। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো। তারপরে আমি চলে যাব 3-এর দাগ। 3-এর দাগে কি আছে, 1 প্লাস লগ a বেস 10 ইকুয়াল টু 2 লগ b বেস 10 হলে a ও a কে b এর দ্বারা প্রকাশ করি। তাহলে এর এমন একটা মান আসবে যেই মানে b থাকবে। তাহলে আমরা লিখে নিই, 3-এর দাগের আছে 1 প্লাস লগ a বেস 10 প্লাস 2 লগ b বেস 10। তাহলে দেখে নাও, এই 1কে আমরা কি লিখতে পারি, আমি থিওরি ক্লাসে বলেছিলাম লগ 10 বেস 10, যেহেতু সবার বেস 10 আছে, তাহলে আমরা একেও 1কে কি লিখতে পারি, লগ 10 বেস 10 দিলে 1 প্লাস লগ অফ এ বেস 10 দিলে দেখো সমান হচ্ছে, এখানে সমান হবে, আমি প্লাস দিয়ে দিয়েছি ভুলে, 2, এই যে 2টা ছিল, 2টাকে আমরা এখানে লিখবো না, তাহলে লগ বি স্কোয়ার বেস 10। যখন আমরা এম টু দি পাওয়ার এন বেসের সূত্রে মানে অনুসিদ্ধান্ত বলেছিলাম আমি, তখন দেখবে এম টু দি পাওয়ার এন থাকলে এনটা সামনে আসে। তাহলে এটার ফর্মটা কি, এন লগ অফ এম বেসে
তাহলে এটাকে আমরা লিখেছিলাম কীরকম, লগ অফ এম টু দি পাওয়ার এন বেস এ, সেমভাবে এটাকে আমরা করেছি, সেই জন্য দুইটা বি এর পাওয়ারে চলে গেছে। এবার লগ এ প্লাস বি, যেহেতু দুটোর নিধান সমান, তাহলে এটা সূত্রে চলে আসবে লগ এ বির সূত্র কি ছিল, লগ এ প্লাস লগ বি। তাহলে লগ অফ 10 ইন্টু এ বেস 10 সমান হচ্ছে লগ অফ 10 লগ অফ বি স্কোয়ার বেস 10। এটা কেন হলো তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে লগ এ বির সূত্রে লগ এ প্লাস লগ বি শিখেছিলাম আমরা, সেটাকেই এটা এ প্লাস বিতে আছে সেজন্য গুণের ফর্মে নিয়ে নিলাম। তাহলে এবার দেখো দুটোর ক্ষেত্রে বেসও সমান, মানে নিধানটা সমান হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, 10 ইন্টু এ ইকুয়াল টু, অতএব বি স্কোয়ার। তাহলে এ সমান হবে বি স্কোয়ার বাই 10। তাহলে এ কে বি দ্বারা প্রকাশ করা হলো, মানে এ এর মানে বিটা থাকলো। এবার চলে আসবো 3-এর বি, দেখে নি 3-এর বি কি বলেছে। 3-এর বিতে আছে 3 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু 2 লগ ওয়াই বেস 10। তাহলে এখানেও সেই 3কে, সেখানে 1 ছিল, 3 সমান কি 3 ইন্টু 1। এবার 3 ইন্টু 1কে আমরা এইভাবে লিখব 3 লগ 10 বেস 10। লগ 10 বেস 10 মানে তো 1, প্লাস লগ এক্স বেস 10 ইকুয়াল টু, এটাও আগের মতো লগ এম টু দি পাওয়ার এন এর সূত্রে লগ ওয়াই স্কোয়ার বা বেস 10। তাহলে এই যে এইটা দেখে না তোমরা, 3 লগ 10 মানে 10-এর কিউবে যাবে, লগ 10 কিউব বেস 10 প্লাস লগ 10 লগ এক্স বেস 10 ইকুয়াল টু লগ ওয়াই স্কোয়ার বেস 10। তাহলে দেখে নাও, দেখো এটাও সেই লগ এ প্লাস বি এর ফর্মে চলে এসছে। তাহলে কি লেখা হবে, লগ 10 কিউব মানে কত 1000 ইন্টু এক্স বেস 10 সমান লগ ওয়াই স্কোয়ার বেস 10। তাহলে এখান থেকে আমরা দেখো, অতএব এই দুটো সমান নিধান, তাহলে 1000 ইন্টু এক্স সমান ওয়াই স্কোয়ার, 1000 ইন্টু এক্স সমান ওয়াই স্কোয়ার, और এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 1000। তাহলে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করলে কি পেলাম আমরা, এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 1000। তারপরে আমরা চলে যাব 4-এর দাগে। আজকে আমি এই 4-এর দাগের এই বি পর্যন্ত করাবো তোমাদের, আর তারপরে বাকিটা নেক্সট ক্লাস। তাহলে 4-এর দাগের এ কি আছে, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। তাহলে আমরা চলে যাই 4-এর এ, লগ অফ লগ সব নিধান 2, লগ 2 বলবে না, লগের নিধান এখানে 2। অঙ্কটা আমরা তুলে নিই। এটা দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা এইটা শুরু করব। এটা যেমন আছে থাকলো, লগ 2 যেমন আছে থাকবে, লগ 3 যেমন আছে থাকলো। এবার দেখো লগ অফ 27 কিউব মানে 3 টু দি পাওয়ার 9 সমান তো 27 কিউব, আর বেস 3 যেমন আছে তেমন থাকলো এগুলো। তাহলে লগ অফ, এটা বেস 2, লগ বেস 2, লগ অফ লগ বেস 3। এই যে এবার দেখো 3 টু দি পাওয়ার 9 আছে, 3 টু দি পাওয়ার 9, এই 9টা সামনে এলে তাহলে লগ 3 থাকলো, 9 লগ 3 বেস 3। দেখো লগ 3 বেস 3 মানে কি 1, তাহলে লগ অফ 2 লগ 2 3 লগ, এই যে লগ 3 বেস 3, 3 বেস 3 মানে কত 1, তাহলে লগ 3
তাহলে বাকিটা পড়ে থাকবে কত 9, সেই 9টাকে আমরা একসঙ্গেই লিখে নিচ্ছি 3 স্কোয়ার মানে 3 3 9 আর এটার মধ্যে 1 থাকলো। তাহলে এবার আবার করব log 2 বেস টু log 2, এই স্কোয়ারটা সামনে নিয়ে নেব, আর এই যে log 3 বেস 3 পড়ে থাকলো, এর মানও 1, তাহলে হলো কি log 2 পড়ে থাকবে log 2 বেস 2, তাহলে পড়ে থাকলো কি log 2 বেস 2 মানে 1, 1 বেস 2 মানে কত 0, log 1 নিধান যাই থাকুক না কেন log 1 এর মান সবসময় 0 হয়। তাহলে 4 এটা আমরা সলভ করলাম। এরপর চলে যাব 2, 2 না বি। অঙ্কটা কি আছে আগে তুলে নিই। log 27 root over of log 8 minus log of 1000 by log 1.2। এটাকে আমরা দেখে নাও অঙ্কটা কি আছে, log root 27 প্লাস log 8 মাইনাস log root over of 1000 বাই log 1.2। তাহলে সব যখন রুটের ফর্মে আছে তাহলে এটাকে আমরা রুটের ফর্মে নিয়ে নেব, log 27 প্লাস log of 8 কি 64, root over 64 মানে তো 8, মাইনাস log of 1000 বাই log of 1.2। এবার একটা জিনিস দেখো, log a প্লাস log b, তাহলে এটা কি লেখা যেতে পারে log a প্লাস log b, তাহলে log a b তো, তাহলে সেটাই হবে log of a ইন্টু b root over of 27 ইন্টু 64। তারপর দেখো log a প্লাস b এটা হলো log a b, তারপরে বাকিটা পড়ে থাকছে কি মাইনাস log আবার একটা root over of 1000 মানে log a মাইনাস log b, তাহলে log a বাই b, log of a প্লাস b এর সূত্র হচ্ছে log a b, আর log a মাইনাস log b, তাহলে কি হবে log a বাই b, তাহলে এই যে এটা মাইনাস আছে তাহলে এটা বাই 1000, পুরোটার উপরে রুট একসঙ্গে করে নিলাম এটা আমরা, বাই log of 1.2। তাহলে এবার দেখো log of 27 মানে কি 3 কিউব, 64 মানে কত 4 কিউব, বাই 1000 মানে কত 10 কিউব, 10 টু দি পাওয়ার কিউব, টু দি পাওয়ার আমরা হাফ লিখবো, রুটকে উঠিয়ে হাফ লিখলাম, বাই যেমন আছে log 1.2। এবার log a টু দি পাওয়ার m যদি হয় তাহলে লেখা যাবে কি log m log a, তাহলে হাফটা এরকম সামনে চলে এলো, হাফ অফ log 3 টু দি পাওয়ার কিউব 3 4, তাহলে টোটাল করে নাও 4 3 12, সরি 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 4 টু দি পাওয়ার কিউব থাকবে 10 টু দি পাওয়ার কিউবের হোল হাফ তো বেরিয়ে গেল, বাই পড়ে থাকলো কত log of 1.2। তাহলে এবার দেখো log of এই যে কিউবগুলো সামনে মানে তাহলে একসঙ্গে টু দি পাওয়ারে চলে যাবে, হাফ log 3 ইন্টু 4 মানে তাহলে একসঙ্গে লিখে নিই 12 বাই 10 এর হোল কিউব বাই log of 1.2। এবার দেখো log আবার উপরে কিউব আছে তাহলে সেটা সামনে চলে আসবে, তাহলে থাকলো কত 3/2 log of 12/10 মানে কত 1.2 বাই পড়ে থাকলো কত log of 1.2, তাহলে log of 1.2 কেটে গেল, পড়ে থাকলো কত 3/2। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হলো, ফাইনাল অ্যান্সার 3/2। তারপর নেক্সট আমরা চলে যাব সি। 4 দাগের সি, অঙ্কটা কি আছে আমরা দেখে নিই। log
4 base 3 into log 5 base 4 into log 6 base 5 into log 7 base 6 into log 3 base 7। এই অঙ্কটা এই চ্যাপ্টার সব থেকে সোজা অঙ্ক, এক লাইনের অঙ্ক। log 4 base 3, তাহলে আমরা কি এটাকে কি লিখতে পারি? আমরা একটা শিখেছিলাম log a base b, তাহলে log a by log b, তাহলে এটা কি হবে log 4 by log 3। সেম ভাবে সবগুলো log 5 by log 4, log 6 by log 5, log 7 base log 6, log 3 by log, সরি সবগুলো বাই হবে, আমি কিছুটার ক্ষেত্রে বেস বলে ফেলেছি, log 7। এবার দেখো সব কেটে যাচ্ছে, log 7 log 7, log 6 log 6, log 5 log 5, log 4 log 4, log 3 log 3, বাকি পড়ে থাকলো কত? 1। বলেছিলাম এক লাইনের অঙ্ক, দেখেছো? এবার চলে যাব ডির দাগে। ডির দাগেরটা দেখে অনেক বড় মনে হচ্ছে অঙ্কটা, কিন্তু কিছুই না, সোজা অঙ্ক। log 384 by 5 base 10, এই বড় বড় সংখ্যার ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে দিবে, প্লাস log of 81 by 32 base 10 প্লাস 3 log of 5 by 3 base 10 প্লাস log of 1 by 9 base 10। এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করছি তাহলে দেখে নাও তোমরা। এখানে একটা জিনিস দেখো, log of 384 by 5 প্লাস log of 81 by 32 base 10, আর এটা এই সবের ক্ষেত্রে দেখো বেস সমান, কিন্তু খালি এইখানে একটা আমরা যেটা চেঞ্জ করব, এটা 3 log আছে না, এই 3টাকে আমরা উপরে উঠিয়ে নিই, মানে log m log a যদি হয় তাহলে লিখতে পারি কি log a to the power m, সেইটাই করছি আমরা, আর এই লাইনে আর কিছু চেঞ্জ হবে না। এই লগ চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে করবে, যারা মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে পড়বে, মানে ম্যাথ রাখবে, তাদের জন্য লগ খুবই কাজে লাগবে। ক্লাস 11 12 সব জায়গায় লগ আছে, লগ ছাড়া অঙ্ক হবে না, লগের সূত্র দিয়েই অঙ্ক হবে। তাহলে আমরা এটা কি করলাম, উপরে গুণ করে দিলাম, তাহলে 3 3 কেটে গেল, পড়ে থাকলো কত? 5। এবার log a প্লাস log b প্লাস log c প্লাস log d, তাহলে কি log a b c d সব গুণ আকারে চলে আসবে, তাহলে log of বেসটা সমান থাকবে আর বাকিটা সব গুণ হয়ে যাবে। 125 বাই 27 ইন্টু 1/9। এবার সব টোটাল গুণ করার পরে দেখে নেবে 9 9 81, তারপরে 5 25 125, 27 27 কত দিয়ে 84 যাবে, 32 একে 32, 6 64, হ্যাঁ এই দেখো 32 একে 32, 6 64, 32 দুনে 64, 9 3 27, 3 4 12, 25 4 100, তাহলে থাকলো কি log 100 বেস 10। তাহলে log 100 বেস 10 মানে কি log of 10 স্কোয়ার বেস 10, দুইটা সামনে চলে এলো log 10 বেস 10, তাহলে log 10 বেস 10 আগে কি বলেছি 1, তাহলে 2 ইন্টু 1 সমান 2, ফাইনাল অ্যান্সার 2। তাহলে আমি আজকে কোষে দেখি 21-এর 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত পুরোটাই সলভ করে দিলাম। 5-এর দাগ থেকে তোমরা করবে, যদি কোনোটা অসুবিধা হয় কমেন্টে বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো।